السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. وقال الله تعالى في كلام حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই চিনল এক আল্লাহকে। হায়রে মানুষ এমনই বেহুশ, চিনলি না তুই সৃষ্টির প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ধন্য এশিয়া ধন্য আরব ধন্য মক্কার পূর্ণ দেশ, তোমাতে এসেছে প্রথম নবী গো, তোমাতে সেই নবীর শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুরব্বিয়ান আযম,
আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন সুবিশাল আকাশের মালিক, যে রব্বুল আলামিন এই তাম পৃথিবীতে বিস্তৃত এই জমিনের মালিক, যে রব্বুল আলামিন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, যার ইশারায় গাছের একটি পাতাও ঝরে পড়ে না, যে রব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, আমাদের মাউতের মালিক, সেই রব্বুল আলামিনের দরবারে সেই রব্বুল আলামিনের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা শুকর আদায় করলাম কার? সব সময় প্রশংসা আদায় করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? সব সময় আল্লাহর প্রশংসা করব। আমরা খুশি না বাজার? খুশি হয়ে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য গণিত দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশ-শুকর, আশ-শুকরুন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এর আবিধানিক পারিভাষিক, কৃতজ্ঞতা আদায় করার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুকর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রচলিত অর্থে কারো অনুগ্রহ, অনুদান ভোগ করার পর, ব্যবহার করার পর দাতার প্রতি সবিনয় সৌজন্যতা প্রকাশ করে তার দান স্বীকার করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলা অফুরন্ত, মহান আল্লাহ রব্বুল আলামিন যে অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, এর ব্যবহারের পর সন্তুষ্ট চিত্তে বিনয় নম্রতার সাথে তার ভালোবাসা ও সন্তুষ্টি লাভের আশায় কথায়, কাজে এবং বাস্তব জীবনে তারই মর্জি অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করাকে বলা হয় শুকর। এই শুকর আদায় করার, কৃতজ্ঞতা প্রকাশ করার সর্বোত্তম বাণী হচ্ছে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। যেই নিয়ামত
ভোগ করতেছি আমরা, কিন্তু আমরা সেগুলোর সঠিকভাবে শুকরিয়া আদায় করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বক্ষণ অক্সিজেন দিয়ে থাকে, শরীরের সর্বক্ষণ অক্সিজেন আপনার আমার শরীরে প্রবেশ করে কিনা? বিনা পয়সায়, বিনা টাকায় দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছেন বিনা পয়সায়। এই পয়সার আল্লাহ রাব্বুল আলামিন যে অগণিত আল্লাহ তাআলা যে অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেনের শুকরিয়া আমরা আদায় করতে পারি কি পারি না? কিন্তু আমরা মানুষ অকৃতজ্ঞ। সেই অক্সিজেনের কৃতজ্ঞতা একমাত্র আদায় করতে হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ অক্সিজেনটা দিয়েছেন কে? এই অক্সিজেনটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে তো প্রশংসা আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা সর্বোত্তম পন্থা হচ্ছে সালাত। কি? নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়। কিন্তু আমরা বান্দা বুঝি না আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে আমরা আদায় করব। মানুষ সামান্য অসুস্থ হয়ে গেলে মানুষের অক্সিজেন লাগানো হয় কি হয় না? অক্সিজেন লাগানো হয়। এই অক্সিজেন একদিন যদি রাখা হয় 5-6 হাজার 10,000 টাকা বিল আসে কি আসে না? আরো আসতে বলেন। সামান্য একদিন অথবা দিনের কিছু অংশ আপনি অক্সিজেন ব্যবহার করলে আপনার হাজার হাজার টাকা দেওয়া লাগে। আর যে রব্বুল আলামিন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়ে রেখেছেন, কোনো টাকা পয়সা নেন নাই, বিনা টাকা দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা প্রয়োজন আছে না? না। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হার্ট পাম্পিং করতেছে। মানুষের হার্টের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, মানুষকে আইসিইউতে নেওয়া হয় কি হয় না? আইসিইউতে নেওয়া হয়। কারণ ডাক্তার বলছেন এখানে বাঁচানো যাবে না, তার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি আইসিইউতে রাখো, লাইফ সাপোর্টে তাকে রাখো। কথা বলে ঠিক কিনা? লাইফ সাপোর্টে রাখা হয় মানুষকে বাঁচানোর জন্য। হার্টের ক্রিয়া সঞ্চল হওয়ার জন্য লাইফ সাপোর্টে রাখা হয়। কৃত্রিম হার্ট দ্বারা তাকে হার্টে পাম্পিং করানো হয়। যে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষণিক, যিনি আমাদের হার্টকে সচল রেখেছেন, দেহকে সচল রেখেছেন। সামান্য ডাক্তারের কাছে যদি আপনি একদিন যদি আপনি আইসিইউতে কোনো মানুষকে টাকা লাগে প্রায় 30-40 হাজার টাকা নিয়ে যায় একদিনে। কথা বলেন, একদিনে নিয়ে যায় কিনা? যাদের আইসিইউর রোগী ছিল তারা জানে কেমন অবস্থা। আমার বোনের জামাই 30 দিন আইসিইউতে ছিল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, 30 দিন আইসিইউতে ছিল, মরে না বাঁচে কোনো অবস্থা। কিন্তু প্রত্যেক দিন বিল আমি নিজে দিয়েছি আপনার প্রায় 30,000-35,000 টাকা করে দৈনিক উঠত। তাহলে এইভাবে প্রায় 8-10 লাখ টাকা চলে গেছে 30 দিনে। কিছুক্ষণ, 1-2 দিন পর ডাক্তার, হাসপাতালের মালিক আমাদেরকে ডাক্তার ডেকে বলতো আপনাদের বিল পরিশোধ করেন। কারণ বিল তাদের আইসিইউতে রাখার পরে যদি বিল পরিশোধ না করতে পারেন আপনাকে বের করে দিবে সেখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আল্লাহ রব্বুল আলামিনের অগণিত নিয়ামত ভোগ করতেছি। যেই রব্বুল আলামিন আপনার আমার হার্টকে সচল রেখেছেন, ওই রব্বুল আলামিনের মাত্র আলহামদুলিল্লাহ বলে কি তার প্রশংসা আদায় করতে পারি না? তার শুকর আদায় করতে পারি না? মানুষ একটা যখন হাসি দেয়, আপনার বিজ্ঞানীরা চিন্তা করলো মুসলমানেরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? মুসলমানেরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে। তাদের নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন কেন আলহামদুলিল্লাহ বলা? আচ্ছা, একটা হাসিকে
একটা হাসিকে একটা বোতলের ভিতরে তার হাসিটা নিয়ে তারপরে এটা মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এটার ভিতরে কি আছে। দেখতেছেন একটা হাসির ভিতরে প্রায় 30,000 রোগ রয়েছে। কয়ত রোগ? 30,000 রোগ জীবাণু রয়েছে। তাহলে 30,000 রোগ জীবাণু একটা হাসির ভিতর রয়েছে। যে রব্বুল আলামিন একটা হাসির মাধ্যমে 30,000 রোগ জীবাণু বের করে দেন, তাহলে সেই রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে পারি কি পারি না? আমরা হাসি দিয়ে কি বলি? আর আসতে বলেন, হাসি দিয়ে কি বলি? কারণ প্রত্যেকটা হাসির বিনিময়ে অসংখ্য অগণিত রোগ জীবাণু আপনার আমার দেহে থেকে বের হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কৃতজ্ঞতা আদায় যদি তুমি আমি করি তাহলে তোমার আমার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কি দিয়েছেন? যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে বড় ভয়ঙ্কর কঠিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি, প্রথম বলছেন ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম, তোমার প্রভু ঘোষণা করছেন। কি করছেন? তাআজ্জানা মানে আমরা আযান দিলে আমাদের সময় আযান দিই কিনা? আযান দিই। আযানকে বলা হয় এটা ঘোষণা। কি বলা হয়? ঘোষণা দিয়ে আমরা মানুষদেরকে সালাতের জন্য ডাকি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ যদি না করো তাহলে তোমাদেরকে কঠিন আযাব এর ব্যবস্থা করে রেখেছি। প্রিয় হাজিরিন, আপনি আমি অকৃতজ্ঞ মানুষ, দিন দিন আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। যে রব্বুল আলামিন আপনার আমার 3.5 হাত একটা বডি দান করেছেন, এই বডির ভিতরে যদি আপনার আমার একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, এই চক্ষুর পিছনে লক্ষ লক্ষ টাকা চলে যায় কি যায় না? আরো আসতে বলেন। ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা চক্ষু দান করেছে। যাদের চক্ষু সুস্থ আছে তারা বুঝবে না চোখের মূল্য কেমন। কথা বলেন ঠিক কিনা? আর যাদের চোখ নষ্ট হয়েছে, যাদের চোখ নাই, তারা বুঝবে তাদের চোখের কত দাম। কথা বলে, তারা বুঝতে পারে তাদের চক্ষুর পিছনে তারা কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। আপনি এখন সুস্থ আছেন, আপনি বুঝবেন না আল্লাহর নিয়ামত কেমন। যখন অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকবেন তখন বুঝতে পারবেন আপনার আমার শরীরের কত দাম। হাত যখন ভালো থাকে তখন হাতের মর্ম মানুষ বুঝে না, যখন হাত ভেঙে যায় তখন বুঝতে পারে হাতের মর্ম, হাতের মূল্য কত দাম। একটা হাত ভেঙে গেলে বুঝতে পারে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় একটা হাতকে ঠিক করার জন্য। একটা পাও নষ্ট হয়ে গেলে মানুষ বুঝতে পারে এই পায়ের মূল্য কত দাম। কথা বলে ঠিক কিনা? একটা কিডনি যখন ভালো থাকে তখন মানুষ বুঝতে পারে না এর দাম কত, কিন্তু যখন নষ্ট হয় ডাক্তার যদি বলে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কিডনি অপারেশন করতে হবে, কারণ আপনি একটা কিডনি যদি কিনতে যান আপনাকে লক্ষ লক্ষ টাকা গুনতে হবে, তারপরও আপনার অরিজিনাল কিডনি পাবেন না। কথা বলেন, অরিজিনাল কিডনি পাবেন, 2 নম্বর নকল কিডনি পাবেন, কৃত্রিম কিডনি পাবেন, তারপর অরিজিনাল কিডনি পাবেন না।
তাহলে যেই রব্বুল আলামিন আপনার আমার 3.5 বডির ভিতরে যেই অগণিত কোটি কোটি টাকার সম্পদ রেখে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের জন্য কি আলহামদুলিল্লাহ বলা যায় কি যায় না? যেই রব্বুল আলামিন অসংখ্য অগণিত লোক হসপিটালের বেডে শুয়ে তারা কাতরাচ্ছে, আর আমরা এখন তারা ওইখানে বেডে শুয়ে শুয়ে আল্লাহকে বারবার ডাকতেছে, কিন্তু এই মানুষগুলা সুস্থ অবস্থায় আল্লাহকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কত, আল্লাহ তাআলা যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এগুলোর দাম কত, তখন সেখানে গিয়ে বুঝতে পারে। আপনি আমি এখন সুস্থ আছি, এখন বুঝতেছি না সুস্থতা কত নিয়ামত। এই সুস্থতার শুকরিয়া আমরা আদায় করতেছি না। অসুস্থ যখন হবেন তখন বুঝতে পারবেন আপনার সুস্থতা কত ধরনের নিয়ামত। একবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার প্রশ্ন করলেন, কারণ মূসা নবী তো সরাসরি আল্লাহর সাথে পর্দার আড়ালে থেকে কথা বলতেন। তখন একবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ধরেন আপনি বান্দার আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইবেন? মূসা নবী বলতেছেন, ধরেন আজকে আপাতত আপনি বান্দা হন আর আমি আল্লাহ হই, তাহলে আপনি বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ মূসা তুমি তো কখনো আল্লাহ হতে পারবে না। আরে আল্লাহ একটু ধরেন না, মানে একটা কথার কথা আর কি, আমি তো আল্লাহ হতে পারবো না সেটা তো আমি জানি, তো কথার কথা বললাম আরে তাহলে আপনি বান্দার কাছে কি চাইবেন? বলে আমি আল্লাহর তোমার কাছে, তাহলে আমি আল্লাহর কাছে চাবো সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ। কি চাইবো? সুস্থতা। মানুষের শরীর যখন সুস্থ থাকে তখন সব কিছু করতে পারে, আর যখন মানুষের শরীর অসুস্থ হয়ে যায় তখন আর মানুষ কাজকর্ম করতে পারে? দুইটা পাও যদি আপনার অবশ হয়ে যায়, আপনি আপনার এই শরীরের কোনো দাম আছে? এই শরীর দিয়ে কোনো কাজকর্ম করতে পারবেন? দুইটা চক্ষু যদি নষ্ট হয়ে যায় আপনি কি কিছু দেখবেন? আল্লাহর নিয়ামত দেখবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, তাহলে তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে আমি সম্মুখীন করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা বাকারা 151 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামত গণলে শেষ করা যাবে না। যে রব্বুল আলামিন আপনার আমার 3.5 বডি দান করেছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, বিভিন্ন রং বেরঙের ফল দিয়েছেন, বিভিন্ন আমরা আমাদেরকে খাদ্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কিনা, বিভিন্ন রং বেরঙের খাদ্য দান করেছেন, এগুলোর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن للطاعم الشاكر من الأجر ما للصائم الصابر। আল্লাহ নবী বিশ্বনবী বলেন কৃতজ্ঞ বক্ষণকারীর জন্য ধৈর্যশীল রোজাদারের ন্যায় পুরস্কার রয়েছে। অর্থাৎ একজন ধৈর্যশীল রোজাদার যেই পরিমাণ পুরস্কার পাবে, যেই ব্যক্তি পানাহার করার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেই ওই পরিমাণ পুরস্কার পাবে। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার সারাদিন রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই পুরস্কার পাবে, একজন মানুষ
আপনার একজন মানুষ কোনো কিছু খাওয়ার পরে আল্লাহর কোনো নিয়ামত ভোগ করার পরে যদি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা সেই রোজাদারের মতো তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, যখন কোন বান্দার পুত্রের মৃত্যু হয় তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার পুত্রের জান কবজ করে নিলে? ফেরেশতারা জবাব দেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরাকে কেড়ে নিলে? ফেরেশতারা বললেন, হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যখন আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিলে, যখন তার কলিজার টুকরা সন্তানের মৃত্যু দিলে, তখন আমার বান্দা কি বলল? তখন বলেন, আপনার বান্দা বলল, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন বিপদে মুসিবতে পড়ে তখন বান্দা বলেন, ক্বালু ইন্না লিল্লাহ, তারা বলবেন আমরা আল্লাহর জন্য, আমাদেরকে আল্লাহর দরবারে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা শুকরিয়া আদায় করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দা এই কথা বললো, যাও আমার বান্দার কলিজার টুকরা সন্তানের মৃত্যুবরণ করেছেন। বান্দা যখন বলছেন আমি আল্লাহর জন্য, আমাকে আল্লাহর দরবারে যেতে হবে, যেহেতু বান্দার শুকরিয়া আদায় করেছে, এই জন্য বান্দার জন্য একটা ঘর তৈরি করো জান্নাতে। সেই জান্নাতের নাম দাও বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর, কৃতজ্ঞতার ঘর। বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষের জন্য ছোটবেলা কোন সন্তান মারা যায়, আর তার মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহে কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, কি বলছেন? ফাকুলু, তোমরা খাও। ফাকুলু, তোমরা কি করো? খাও। মিম্মা রাযাকাকুমুল্লাহ, মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই সব বস্তু খাও যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছেন, যেগুলো পবিত্র, সেগুলো তোমরা ভক্ষণ করো। খাও, কিন্তু খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? ধরেন আপনি একটা ফল খেলেন, কারণ এই ফলটা সৃষ্টি করছে কে? এই ফলটা বানিয়েছেন কে? এই ফলটা খাওয়ার পরে যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর শুকরিয়া আদায় হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি রিজিক আপনি ভাত খেতেছেন, ভাত খাওয়ার পরে, ভাত খাওয়া যখন শেষ হয়েছে, তখন আপনি খাওয়ার শেষে বলেন আলহামদুলিল্লাহ। আপনি পানি পান করলেন, পানি পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ এই পানিটা দিয়েছেন কে? ডাবের পানি পান করতেছেন, পান করার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। মানে যে কোনো কিছু খাওয়ার পর যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যারাই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে বলবেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর।
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين জান্নাতীরা যখন এই দুনিয়াতে ইবাদত করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে তখন তারা বলবেন সকল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই জান্নাতের ওয়ারিশ করেছেন, যিনি আমাদেরকে এই জান্নাতের অধিকারী করেছেন। আমরা যেখানে খুশি সেখানে জান্নাতের বসবাস করতে পারি। হাইসু নাশা, জান্নাতের যেখানে খুশি সেখানে আমরা ব্যবহার করতে পারি। ওই আল্লাহর জন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলবে। বলেন সুবহানাল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে সর্বসময় আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পর আপনাকে আমাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপকারে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। কোন মানুষ আপনার কোনো উপকার করলো, কোন মানুষ আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দিল, বিভিন্ন ধরনের উপকার মানুষ আপনাকে করলো, উপকার করার পর আপনি ওই মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আপনার যে কোনো একটা উপকার করলো, এখন আপনি যদি তার উপকারের আপনার উপকার যদি সে উপকার যদি স্বীকার না করেন, তাহলে আপনি হবেন অকৃতজ্ঞ। আপনি কি হবেন? অকৃতজ্ঞ মানুষ হবেন। আপনার একটা মানুষ যে আপনাকে উপকার করেছে তার কৃতজ্ঞতা স্বীকার করেন, কিন্তু আমরা সেটা করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈশ্বর বলছেন, যে ব্যক্তি মানুষের উপকার করার পরে যদি ওই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার না করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ স্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সেহেতু আল্লাহর জন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে পারি কি পারি না? আরো আসতে বলেন। আলহামদুলিল্লাহ বলতে পারি। শুধু তাই নয়, কৃতজ্ঞতার মাধ্যম হচ্ছে সালাত। কৃতজ্ঞতার মাধ্যম কি? সালাতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদতকারী হও, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছো, এই নিয়ামতের ভোগের শুকরিয়া আল্লাহ আদায় করবে তোমরা সালাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। এখন আমরা সুস্থ মানুষ, নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুস্থ মানুষ, 5 ওয়াক্ত নামাজ কি ঠিক মতো পড়ি? আমরা সব মানুষ সুস্থ। তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে যে ভালো রেখেছেন, সেহেতু আল্লাহ তাআলার নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হবে তখন তোমার রবকে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। যখনই আমি অবসর হব তখন ইবাদত করতে হবে কার? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মূল্য দেন। এই হায়াতের মূল্য দেন না হয় পরকালে কঠিন আযাবের শিকার হতে হবে, কঠিন আযাবের মুখোমুখি আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমার জীবনকাল কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়েছি, এই হায়াতের জীবনে তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছি,
এই সুস্থ শরীর নিয়ে তুমি কি আল্লাহর ইবাদত করছো কিনা, এর জবাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে। দিতে হবে না? তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা। এখন আমরা মানুষ সুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে থাকি, সুস্থ মানুষ নামাজ পড়ি না। যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহকে বলি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি নামাজ পড়বো। কথা বলো। আল্লাহর কাছে অসুস্থ হওয়ার পরে বলতেছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি নামাজ পড়বো। আল্লাহ বলো, এর সিটিং, যখন তুই সুস্থ ছিলি, যখন তুমি সুস্থ ছিলে তখন তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আর এখন অসুস্থ হওয়ার পরে তুমি বলছো তুমি আল্লাহর ইবাদত করবো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। সুতরাং আপনার আমার শরীরের মূল্য আছে, এখনো সময় আছে, এখন সুস্থ আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধিবিধান মানেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাহলে পরকালে আল্লাহর আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো। না হয় আল্লাহ তাআলা এই আপনার শরীরের হিসাব নেবে, তুমি কোথায় কিভাবে তোমার এই শরীরকে বিলিয়ে দিয়েছো। তোমাকে যে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর সময় দিয়েছি, এই সময়টা কতটুকু তুমি আমার শুকরিয়া আদায় করেছো, কতটুকু তুমি কতক্ষণ আমার নামাজ পড়েছো, এর হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, আসুন এখনো সময় আছে, মৃত্যুর পরে আর সময় পাবেন না। মৃত্যু প্রত্যেক দিন, মৃত্যুর জন্য মানুষ খবর প্রচার করছে, অমুক মারা যাচ্ছে, তমুক মারা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান। কথা বলেন ঠিক কিনা? কোন দিন আপনার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কারো কোনো নিশ্চয়তা রয়েছে? কোনো মানুষের নিশ্চয়তা নাই। যেহেতু আপনার আমার নিশ্চয়তা নাই, সেহেতু আপনি বলেন হুজুর আগামীকাল নামাজ পড়বো, আরো 1 সপ্তাহ পরে ধরবো। যখন অনেক মুরব্বীদেরকে বলি বা যুবকদেরকে বলি, ভাই দাঁড়িয়ে রাখেন, ভাই আর একটু বড় বয়স হয়ে যাক তখন দাঁড়িয়ে রাখবো। যখন মুরব্বী হয়ে যাক, আচ্ছা মেয়েটাকে আগে বিবাহ দিই, তারপরে দাঁড়িয়ে রাখবো। কথা বলে আল্লাহ কি এই সুযোগকে দিবে? আজরাইল যখন আপনার আমার সামনে এসে দাঁড়াবে, তখন যদি আজরাইলকে বলেন, আজরাইল আর একটু সময় দাও, এবার আমি টুপি পাঞ্জাবি একবারে দাঁড়াইমো, সব রাখি, এবার আল্লাহওয়ালা হয়ে যাব, তখন কি আজরাইল সুযোগ দিবে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুতরাং প্রিয় হাজিরিন, এখনো সময় আছে, আমরা আল্লাহর জন্য, যেহেতু আপনার আমার জীবনের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, জীবন মৃত্যুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি মানুষদেরকে পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। সেহেতু এই পরীক্ষা আপনাকে আমাকে দিতেই হবে। এই পরীক্ষাটা হচ্ছে, যতই শীত হোক ফজরের নামাজের আযান দিয়েছে, কম্বল লেপকে পাশে রেখে মসজিদে চলে আসতে হবে। ঠিক কিনা? যত